নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের পরোটা। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার সবার প্রথমেই গাজরের পরোটা বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে ময়দা। এবার এই ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, আর এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এবার সবার প্রথমে তেল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে দেব। ময়দাটা এখন ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর গাজরের পরোটা বানানোর জন্য কিন্তু এই ডোটাকে খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না, একদম মিডিয়াম করে তৈরি করব। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ময়দার ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি গাজরের পুরটা তৈরি করে নেব। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণে একটু সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। এবার এই সমস্ত উপকরণকে প্রথমে আমি 10-15 সেকেন্ডের মতো ভেজে নেব। সব কিছুকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর। আমি এখানে 3টে গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী গাজরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন এই গাজরের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার লবণ ও হলুদ দিয়ে এই গাজরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই গাজরের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেই জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। তো আমি এখানে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এই গাজরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু এই গাজরের মধ্যে একটুও জল নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চাট মশলা। এখন চিনি ও চাট মশলাটা প্রথমে ভালোভাবে এই গাজরের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি আরও 1 মিনিটের মতো এই গাজরটাকে একটু রান্না করে নেব। আরও 1 মিনিটের মতো আমি এই গাজরটাকে রান্না করে নিয়েছি। আর পরোটা বানানোর জন্য এখন এই গাজরের পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এই গাজরের পুরটাকে প্রথমে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এদিকে 10 মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব। তারপরে এই ডোটাকে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আবারও একটু মেখে নেব। আরও 2 মিনিটের মতো এই ডোটাকে একটু মেখে নেওয়ার পরে এবার এই ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নেব। আমি যেহেতু পরোটাগুলো খুব একটা বেশি বড় করব না, তাই মিডিয়াম সাইজ করে এই লেচিগুলোকে কেটে নিলাম। এখন এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে হাতের তালুর মাঝে নিয়ে ভালোভাবে গোল করে নেব। তারপর ঠিক এইভাবে করে লেচির মাঝখানটাতে একটু গর্ত করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা ঠিক এরকম করে তৈরি করতে হবে। এবার তৈরি করে রাখা গাজরের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এই লেচিটাকে ঠিক এইভাবে করে সাইডগুলো এক এক করে ধরে ভালোভাবে একসাথে জয়েন্ট করে নেব। তো এই দেখুন বন্ধুরা, একটা লেচির মধ্যে কিন্তু গাজরের পুরটা ভরে নেওয়া হয়ে গেছে। এবার বাকি লেচিগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। এখানে আমি সবগুলো লেচির মধ্যেই গাজরের পুরটা ভালোভাবে ভরে নিয়েছি। এবার এই লেচিগুলোকে বেলে নিতে হবে। এবার এখান থেকে একটা লেচি চাটুর উপরে নিয়ে নেব। তারপর এই লেচিটাকে প্রথমে শুকনো ময়দা দিয়ে কোট করে নেব। তারপর এই লেচিটাকে আলতো হাতে বেলে নেব। আর এটা কিন্তু এখন খুব বেশি জোরে বেলতে যাবেন না, নয়তো যে গাজরের পুরটা রয়েছে ভেতরে সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাটা একটা গরম তাওয়ার উপরে দিয়ে দেব। তারপর এই পরোটাটার প্রথমে একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নেব। পরোটার একটা সাইড হালকা করে ভেজে নেওয়ার পরে পরের সাইডটা উল্টে দেব। পরোটাটার আমি দুটো সাইডই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই পরোটার উপরে আমি দিয়ে দেবো সাদা তেল। আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলের মধ্যেই কিন্তু এই পরোটাটা ভাজা হয়ে যায়। এখন তেল দিয়ে এই পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। এখানে আমি পরোটাটার দুটো সাইডে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর পরোটাটা এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাটাকে তুলে নেব। তারপর ঠিক আরেকটা পরোটা তাওয়ার উপরে দিয়ে দেব। এখন আমি এই পরোটাটাকেও প্রথমে উল্টে পাল্টে দুটো সাইড ভালোভাবে ভেজে নিয়ে
তার উপরে তেল দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে আমি এই গাজরের পরোটাটাকেও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাজরের পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আমার চ্যানেলে আসা আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। এই গাজরের পরোটাটাকেও আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ঠিক একইভাবে প্রত্যেকটা গাজরের পরোটা ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।